আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না, কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে। সাকরাতুল মউত, হাত্তাকে এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি হাদিসে স্পষ্ট আছে, আম্মা জান আয়েশা বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে, আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে চুবাইতেছিলেন, আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি, আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা। নবীজি বলতেছিলেন, খুদ রাসূল বলতেছে, যার কষ্ট হওয়ার কোনো কারণ নাই, শুধু আল্লাহ তাআলা দেখাচ্ছিলেন, বন্ধু আপনার উম্মতের হালাত কেমন হয়। নবীজি বলতেছিলেন, হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই হাদিসে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কাঁদতেছিলেন, নবীজির মেয়ে, আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ওয়া কারাবাহ ইয়া আবাতা, আরবীয় আফসোসের বাক্য, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হচ্ছে। আল্লাহর নবীর সাথে সাথে বলছে, লা ইয়া ফাতেমা, না না ফাতেমা, কষ্ট হচ্ছে না, লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমি আবাদা। সুবহানাল্লাহ। বললেন নবী, ফাতেমা শোনো, আজকে তোমার বাবার জিন্দেগীর কষ্ট সমাপ্ত হচ্ছে, আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না। 23 বছর আমি দিবা নিশি মেহনত করছি, কষ্ট করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি, পাথরের আঘাত সয়েছি, পেটে পাথর বেঁধেছি, ক্ষুধার কষ্ট, দান দান শহীদ করেছি, সারা দেহ রক্তাক্ত হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে, ঠিক মতো ঘুমাই নাই, ঠিক মতো খানা খাই নাই, ঠিক মতো রাত্রিতে বিশ্রাম করি নাই, বিবিরে সময় দেই নাই, পরিবারকে সময় দেই নাই। এটা বলতে পারবে না এবারে নবীরে ভালোবাসে, এবারে গাইল্লায় অন্য করে। আমার খুব হাসি আসে, জানে কি জবাব দিত এগুলারে, কি তো জবাব দিব মেয়ে, কি জন্য জবাব দিব? মৃত্যু তো খুব দ্রুত, আজ না হয় কাল, এবছর না হয় সে বছর, মরতে তো হবেই, আখিরাতে তো যেতেই হবে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এজন্য বলতেছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকের পর থেকে তোমার বাবার আর কষ্ট থাকবে না। আমার বলার উদ্দেশ্য হলো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, প্রত্যেককে মৃত্যুর পূর্ব মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা সইতে হয়, ভীষণ যন্ত্রণা, ভীষণ ভীষণ, কিন্তু ঈমানদার সেই যন্ত্রণার মধ্যেই মজা পায়, মৃত্যুর সেই যন্ত্রণার মধ্যেই আনন্দ পায়, আনন্দ পায়। ঝাল তো খুব হয়েছে, কিন্তু স্বাদও তো লাগতেছে, ঠিকই না বলেন? শীতকালীন তরকারি তো ঝাল হইছে, বাকি শীতের ঠান্ডার মধ্যে শীত ঝাল তরকারি খাইতে মজাও তো পাচ্ছে, ঠিক এরকম মৃত্যুর যন্ত্রণা হইতেছে ঠিক, কিন্তু এই যন্ত্রণা মনে যেন চিরে ভিড়ে যাচ্ছে, কিন্তু ঈমানদারের দিল খুশি, কিছুক্ষণের মধ্যেই আমি আমার মাওলার জান্নাত দেখতে পাবো। এটা তখন তাকে সব কষ্ট ভুলায় দেয়, সব কষ্ট ভুলায়। এজন্য হাদিসে আছে, নবীজির মৃত্যুর যন্ত্রণা তো হচ্ছে মৃত্যুর সময়, আল্লাহর নবী জবানে কি বলতেছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ আমি পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, আপনি মাওলার সান্নিধ্যেই যেতে চাই। তার মানে যেন আল্লাহ তাআলা বুঝাইছেন, বন্ধু মরবেনও না, আমাকে আর পাবেন কেন, মরতে তো হবেই, আসতে তো হবেই আমার কাছে। একটা মজার উদাহরণ শুনেন, আমরা কিতাবে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করার জন্য আসছে। তা আসার পরে আজরাইল জি বলছে, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমি আসছি আপনার জান কবজ করতে, আপনি যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তখন মালাকুল মউত আজরাইলকে বলছে, আজরাইল কি বললা এটা? আচ্ছা তুমি আল্লাহকে একটা কথা জিজ্ঞেস করো, গিয়া যাও, একটা প্রশ্ন আমার,
বলছে কি বলেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহকে তুমি গিয়া বলো আয়াকবিজুল খলিলু রূহা খলিলিহি, কয় বন্ধু আরেক বন্ধুর কি জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মাইরা ফেলে? কসাইডে কইতে কও, মানে আমি না আল্লাহর বন্ধু, তা বন্ধু কেমনে বন্ধুর মাইরা লায়? এটা কেমন কথা? আজরাইল গেছেন, আল্লাহ তাআলাকে শুনাইছেন, আল্লাহ তো শুনছেই, তো আল্লাহকে বলছে রব্বুল আলামিন ইব্রাহিম তো এটা বলছে, কি বলতাম? তো আল্লাহ তাআলা ফেরত আরেকটা কথা বলছে যে আজরাইল তুমি গিয়ে এটা বলো ইব্রাহিমকে। এবার দেখো কি কয়। আজরাইল আসছে, আয়েশা বলতেছে আল্লাহ বলছে আপনাকে জবাবে আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ পেতে চায় না? বন্ধু কি বন্ধুর মোলাকাত পছন্দ করছে না? বন্ধুর সাক্ষাতে যাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে ফেলছে, হায় আচ্ছা তো আসলে মৃত্যু না, এটা তো আমারে মেরে ফেলা না, এটা তো আমার রূহ কবজ না, বরং আমাকে তো আমার মাওলার সাথে মিলায়া দেওয়া। তখন সাথে সাথে উনি বলছে ইকবিদ রূহি আল আন ইয়া মালাকাল মউত, হে আজরাইল মালাকুল মউত, এখন আমার রূহ কবজ করো, আমি বন্ধুর কাছেই যেতে চাই। তাহলে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা সহজ হয়, লাঘব হয়, আসানি হয় যদি কোনো মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে। আমার বাপ সুন্নত, সুন্নত মৃত্যুর আগে, মৃত্যুর পূর্ব মুহূর্তে কোন বান্দার জন্য কোরআন থেকে পড়া, এটাই হলো মূলত সুন্নত, এটাই সুন্নত। মৃত্যুবরণ করবার পরে পড়া এটা সুন্নত না, এটা সুন্নত না। মৃত্যুবরণ করার আগে পড়া সুন্নত। এরপরে বলে তো কখনোই পড়ানো না, সেটা হলো স্বাভাবিকভাবে আমার আব্বার জন্য আমি দোয়া করব, তার জন্য কোরআনুল কারীম পড়ে পড়ে দোয়া করা, সেটা তো হলো সব সময়ের আমল আমার। কিন্তু এটাকে একটা রসম বানায় নেওয়া, নির্দিষ্ট নিয়ম বানায় নেওয়া, মরছেন তো এইবার 10 জন দিয়ে এবার নির্ধারিত পদ্ধতিতে নির্দিষ্ট এই সময়ের ভিতরেই পড়াইতেই হবে, দোয়া পড়াইতেই হবে, খতম পড়াইতেই হবে, এর মাধ্যমে তাকে কবরবাসীর বা মৃত ব্যক্তিটার উপকার পৌঁছাইতেই হবে। এখন এভাবেই, এটাই নিয়ম, এটাই সিস্টেম, এটা সুন্নত না। এটা কি না বলেন না? সুন্নত না, সুন্নত নয়। আপনি বলবেন, আপনারা বলবেন এই জন্য এগোরে ওয়াহাবি কয়, শেষ পর্যন্ত কথা শুনবেন, এটা কয় দেখবা যেই কোনো কিছুতে এরা উল্টাটা কয়। আসলে উল্টাটা চলতে চলতে এখন বারোটা উল্টা হয়ে গেছে, ভাওটা হয়ে গেছে উল্টা, সুন্নতটা হয়ে গেছে অপরিচিত, বেদাতটা হয়ে গেছে পরিচিত, পরিচিত। এখন মুসলমানের ঘরে একটা দস্তরখানের কথা জিজ্ঞেস করিলে এবার লুঙ্গি আনে, কি লুঙ্গি একটা আইনা বিছায় দেয়, গামছা বিছায় দেয়, অথবা সাদ্দুর কয় হুজুর এটাই সারবো, সারবলে এত কথা না, তুমি যে জানো না বেটা মুসলমান, এটা না বড় কথা, দুঃখের কথা। তুমি তোমার রসুলের এতটুকু পরিচয়ও তোমার মধ্যে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত করার তৌফিক দান করেন। তাইলে আমি 2টা ফজিলত বললাম, এবার আরেকটা ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে সন্ধ্যা পর্যন্ত সে বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। সন্ধ্যায় পড়বে, সকাল পর্যন্ত বিপদ আপদ থেকে নিরাপদ থাকবে। তাইলে সূরা ইয়াসিন অনেক ফজিলত, মৃত্যু পথযাত্রীর মৃত্যু যন্ত্রণা সহজ হয়। এরপরে সকাল সন্ধ্যায় পড়লে তার আপনার বিপদ আপদ পরেশানি মুসিবত থেকে দূর হয়। সর্বোপরি সূরা ইয়াসিন এটার দ্বারা অনেক বেশি ফজিলত অর্জিত হয়। একজন ইমানদারের উচিত সূরা ইয়াসিনকে নিয়মিত তেলাওয়াতের অংশ হিসাবে গ্রহণ করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।